আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার এই ভিডিওগুলো যে যেখান থেকে দেখতাছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার অনেক লোকের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে দিবে। দেখো, আমার সকালে তো আমি আগে রান্না করে নিছি, দেখতেই পারলা যে আগে রান্না বান্না করে নিছি। আর এখন আসছি ঘর গোছাইতে, এসে দেখি আমার ঘরে অনেক ইঁদুর হয়েছে। তাই আমি সব জিনিসপত্র সব বাইর করছি, আর এগুলো আমি প্যাকেট করে রাখছিলাম। অল্প অল্প টাকা জমায় জমায়া এগুলো আমি কষ্ট করে কিনছিলাম। তো ইঁদুর হয়েছে, এগুলো কার্টুনে আর রাখতে পারলাম না। আর অনেক আশা ছিল কার্টুন করে রাইখা দিব, কিন্তু পারি নাই কার্টুন করে রাখতে, কারণ ইঁদুরে সব ফোম কাইটা ফেলাইছে। এখন তো কিছু করার নেই, এখন জিনিসগুলো বাইর করতে হবে। তা ভাবলাম যে জিনিসগুলো যেহেতু বাইর করতেছি তোমাদের সাথে শেয়ার করি। তা দেখো, এদিকে আমি সব জিনিস বাইর করলাম। তো এখন এদিকে আমার মেয়ে আছে, আমার মেয়ে এবার সব গোছাগাছি কইরা দিতাছে, মুইছা দিতাছে, সব বাইর করতাছি। তো আমার মেয়ে ওদিকে মুইছা দিতাছে সব জিনিসগুলো। তো যেহেতু আমি এগুলো জিনিস খুব কষ্ট করে কিনছি, তো আজকে আনবক্সিং করতাছি, আমার খুব কষ্ট লাগতাছে। তারপরে কিচ্ছু করার নেই, যেহেতু কাইটা ফেলাইছে। ভাবছিলাম যে এমনই রাইখা দিব, যখন বাড়ি যাব তখন এই জিনিসগুলো নিয়ে যাব। তো আজকে আমার গা পায়ের অবস্থা অনেক খারাপ, কারণ আমি আজকে ঘরটা সব কিছু ঝাড়ছি। তো মাথাটাও আশ্রয় নেই, এমনই কাজ করতে বসে গেছি। তো এদিকে দেখো, এই যে দেখো কাইটা ফেলাইছে, কেমনে কাটছে। তো আমি এই সব জিনিসগুলো বাইর করব কইরে, তারপরে শোকেসটা গোছাই নেব। তারপরে এবারে বিছানা চাদরটা তো সবই উঠাবো, উঠায়া ধুবো। তা দেখো, ওই যে আমার হটপট, এগুলো আমি খুব কষ্ট করে করছি। তো যেহেতু তোমাদের ভাইয়া খাইতে আসবে, এই কারণে আমি সকাল সকাল রান্না বান্না আগে কইরা নিছি, কারণ আমি জানি যে এগুলো কাজ করতে গেলে হয়তো অনেক সময় লাইগা যেতে পারে, পরে আবার খাওয়া হবে না। এই কারণে আগে রান্না বান্না কইরা নিছি। তা রান্নাটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারি নাই। তা দেখো, ওই যে আমি শোকেসটা এদিকে গোছাই নিতাছি। আমিও কিছু গোছাই মুইছা নিছি, আমার মেয়েও মুইছা নিছে। যেহেতু তোমাদের ভাইয়া একাই কাজ করে, তার সংসারে অত টাকা পয়সা হয় না, তারপরেও যা পারি আমি অল্প অল্প করে রাইখা রেখে আমি এই জিনিসগুলো করছি। তো দেখো, এই যে আমি বিছানার চাদর টাদর উঠা আমার হয়ে গেছে, এদিকে আমার মেয়ে আমার হেল্প করে দিতেছে। তো এই যে চাদর মাদর সব বিছাই নিছি। তো আজকে অনেক কাজই করছি, মেয়ে আমার অনেক হেল্প করে দিছে। তো তোমাদের সাথে সবটা শেয়ার করা হয় নাই, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, এই কারণে দেই নাই অত বড় ভিডিও। তো ও যা পারছি অল্প অল্প করে নিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমার প্রায় বিছানাটা গোছানো শেষ, আর আমি ওইদিকে বালিশের কাভার লাগাইতেছি। আমার মেয়ে আবার খুব দুষ্টু, ও আমার সাথে ফাজলামি করে আর কাজ করে। ও বাসায় থাকলে খালি আমার সাথে ফাজলামি করবে আর কাজ করবে। তা আমারও ভালো লাগে, কারণ আমার একটাই মেয়ে, ভালো লাগে ওর সাথে ফাজলামি করতে। এই যে আমি এখন বিছানাটা ঝাইড়া নিয়ে তারপরে এই যে ঘরটা ঝাড়ু দিব। তা আমার মেয়ে ওইদিকে গেছে ঝাড়ুটা নিয়ে খাটের তলমল ঝাড়ু দিয়ে বাইর করতে। তো ওই যে আমি এখন এই যে উপরটা ভালো করে ঝাইড়া নিয়ে তারপরে ফ্লোরটা ঝাড়ু দিব। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আল্লাহ হাফেজ।